নিঃশ্বাস ছেড়ে গেলে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস চলে গেলে হয় মনের মৃত্যু। কেউ একবার বিশ্বাস ভাঙলে সুযোগ চেয়ে হয়তো দ্বিতীয়বার সুযোগ পায়, কিন্তু প্রথমবার বিশ্বাস ভেঙে গেলে দ্বিতীয়বার অবিশ্বাসী মনে সুযোগ দেয়। বিশ্বাস বারবার করা যায় না, নিঃশ্বাসও বারবার আসে না। এই দুটো জিনিস জীবনের জন্য ভীষণ প্রয়োজন। মৃত্যুই মানুষের জন্মের কারণ। অমর হইলে জন্ম শব্দটা আসতো না। যারা স্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে রাখে, তারা সব কিছু পাওয়ার পরেও জন্মদাতা ও জন্মদাত্রীর জন্ম দেয়াকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অস্বীকার করে থাকে। এ যেন বাস্তবতার এক নির্মম কাহিনী, যা সমুদ্রের গভীরতার মতোই একটু বেশি গভীর। যারা ভালো বুঝে তারা এর চেয়ে আরো বেশি ভালো আবিষ্কার করে, আর যারা ভালো কি সেটাই বোঝে না, তাদের সামনে ভালো কিছু থাকলেও সেটা দেখতে পায় না। মহাপুরুষ তিনি, যিনি তার ভেতরের চারটি রিপুকে কাম, ক্রোধ, লোভ, মোহ দমন করতে পারেন। এটা ভীষণ কঠিন কাজ, কিন্তু অসম্ভব নয়। মন খুলে হাসলে পৃথিবীর প্রতিটা মানুষকেই অসম্ভব সুন্দর দেখায়। বিবেকহীন আর চরিত্রহীন মানুষ দুটোই বিপজ্জনক। সবার কাছ থেকে একরকম মূল্যায়ন প্রত্যাশা করো না, কারণ সবাই তার নিজ দৃষ্টিভঙ্গি থেকে অন্যকে বিবেচনা করে। সত্যি সবসময় সত্যি, যদি সে কথা একজন নাও বলে তবে সেটা মিথ্যে হয় না। আবার মিথ্যে সবসময় মিথ্যে যদি সবাইও বলে তবুও সেটা সত্য হয় না। সত্যি সবসময় বাস্তবতার পরিপূরক। ছোট ছোট ভুলের ক্ষেত্রেও সচেতন হওয়া খুব প্রয়োজন, কারণ ছোট একটা ছিদ্র বিশাল জাহাজকে সমুদ্রে ডুবিয়ে দিতে পারে। বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবে না, অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবে না। দুটোই মূল্যহীন। পৃথিবীতে কেউ ব্যস্ত না, আসলে সব নির্ভর করে গুরুত্বের ওপর। কাজেই যে তোমাকে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দাও। জীবন অনেক সুন্দর ও উপভোগ্য মনে হবে। সুযোগের জন্য অপেক্ষা করো না, সুযোগ তৈরি করে নাও, জীবন সুন্দর হয়ে যাবে। সবাই সফল হবে না, এটা মেনে নাও। সফল তারাই হয় যারা এর পেছনে লেগে থাকে। খরচ করো, সেটা হতে পারে সময়, সেটা হতে পারে অর্থ, কিংবা দুটোই। অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবে না। সফল মানুষেরা অন্য কারো মতো নয়, সবাই নিজের মতো। কারণ আমি তার পেছনে বাজে আলোচনা করো না। এরকম যারা করে তাদের প্রশ্রয় দেবে না, কারণ তারা তোমার পেছনেও বাজে কথা বলে থাকে। কারো কাছ থেকে প্রতিদান আশা করবে না, দিতে শেখো। লিডাররা সবসময় দিয়ে যায়, এটাই নিয়ম। শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবে না, সফলতার কোনো শর্টকাট নেই। ধাপে ধাপে এগিয়ে যেতে হয় জীবনে, কিছুতেই আশাহত হবে না। মনে রাখবে, মানুষ তার আশার সমান সুন্দর, বিশ্বাসের সমান বড়। বন্ধুদের অশ্রদ্ধা করবে না, কাউকে ভালো কাজে নিরুৎসাহ করবে না। এই নিষ্ঠুর পৃথিবীর মানুষ তোমাকে কখনোই ভালো থাকতে দেবে না। তোমার নিজের ভালো থাকা নিজের কাছে রাখো, অন্যের হাতে তুলে দিও না। টিভির রিমোট যখন যার কাছে থাকে, টিভির চ্যানেলগুলো সব তার নিয়ন্ত্রণে চলে যায়। তেমনি তুমি কখনোই তোমার ভালো থাকাকে অন্যের কাছে বিলীন করে দেবে না, কারণ পৃথিবীতে অজস্র খেলনা থাকতে মানুষ কেন জানি না মানুষকে নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। এখন প্রশ্ন হতে পারে,
আমি কিভাবে আমার ভালো থাকা নিজের কাছে ধরে রাখবো? মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে অন্যের কাছ থেকে শোনা কথা। কেউ একজনকে বলল তুমি খারাপ, তখন তোমার মনের মাঝে খারাপ লাগা শুরু হয়ে গেল। আবার যখন কেউ বলবে তুমি ভালো, তোমার মনের মাঝে ভালো লাগা উপচে পড়তে শুরু করলো। তোমার এই ভালো লাগা মন্দ লাগায় তোমার নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিলে। কেউ একজন এসে বলল তোমার কাছের এই কাজটা করতে, তুমি নিজে যাচাই বাছাই না করে মনে মনে একটা নেগেটিভ ধারণা করে ফেললে। কিন্তু মানুষটা সত্যি কি ভালো না খারাপ না জেনে দেখে অন্যের কথায় মানুষটাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মনে মনে একটা মন্তব্যের রায়ও নিশ্চিত করে ফেললে। অথচ মানুষটা জানতেই পারল না আদেও তার অপরাধ কি, সে কি সত্যি সেই অপরাধের অপরাধী কিনা। কোনো একদিন হয়তো এই মানুষটা তোমার বিপদে পাশে ছিল। এই মানুষটা তোমায় প্রতিদিন মনে মনে হলেও খেয়াল করতো সে কেমন আছে, সে ভালো আছে কিনা, সে কি করছে। সাইকোলজি বলে প্রতিটা মানুষের মনে ভালোবাসা ও বিশ্বাসে ভরা একটা করে ট্যাঙ্কি আছে। যখন কোনো ভুল বোঝাবুঝির কারণ হয় তখন দুজনের মধ্যে ভালোবাসার ট্যাঙ্ক খালি হতে থাকে। তখন দুজন মানুষ দুজনার জন্য সেই বিশ্বাসে ভরা ট্যাঙ্কগুলো থাকে, তাও ধীরে ধীরে কমতে থাকে। সেখানে অবিশ্বাস এসে বাসা বাঁধতে থাকে। যতক্ষণ তোমার নিঃশ্বাস হারাবে না, প্রিয়জনের প্রতি বিশ্বাস ভরে রেখো, অবিশ্বাসের বাসা বাঁধতে দিও না হৃদয়ে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।